ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই ডিমের এই রেসিপিটা কিন্তু একেবারেই বাজিমাত। প্রথমেই দুটো পেঁয়াজ ছাল ছাড়িয়ে যে যেরকমভাবে পারবেন কেটে নেবেন। তারপর গার্নিশের জন্য অল্প একটু ধনেপাতা কুচিয়ে নেব। ব্যাস এখানেই কাটাকুটি শেষ। এবার প্যান বসিয়ে কয়েকটা চীনাবাদাম আর কয়েকটা কাজু বাদাম অল্প আঁচে একটু রোস্ট করে নেব। এবার চীনাবাদামটা ঠান্ডা হয়ে গেলে তার খোসাগুলো এক এক করে ছাড়িয়ে নেব। এবার ওই প্যানের মধ্যেই অল্প একটু সাদা তেল দিয়ে পেঁয়াজগুলোকে এরকম লাল করে ভেজে নেব। সবকটা ডিমের শরীরে ছুরি দিয়ে এইভাবে কেটে তার উপরে নুন আর হলুদের ছিটা দিয়ে নেব। সবকটা ডিমের গায়ে হলুদ হয়ে গেলে তেলটাকে গরম করে নেব। তেল দিয়ে যখন ধোঁয়া ছাড়বে তখন ওই হলুদ আর নুন মাখিয়ে রাখা ডিমগুলো গায়ে ফোসকা না পড়া অবধি লাল করে ভেজে নেব। ঠিক যখন এই পর্যায়ে আসবে ডিমগুলোকে তুলে নিয়ে ওই একই তেলে আলুগুলোকেও ভেজে নেব। ডিম আর আলু ভাজতে ভাজতে ভেজে রাখা পেঁয়াজটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার পেঁয়াজ, কাজু বাদাম আর চীনাবাদামের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। একটা শুকনো লঙ্কা শরীরটাকে আধখানা করে, একটা তেজপাতার তেজটাকে মাঝখান থেকে ছিঁড়ে আর সামান্য একটু গোটা জিরে, 1 চামচ আদা রসুনের পেস্ট সমস্ত কিছুই ওই তেলের মধ্যে দিয়ে অল্প আঁচে নাড়াচাড়া করে নেব। এবার টমেটো সস 2 চামচ মতো দিয়ে বেটে রাখা ওই চীনাবাদাম, কাজু বাদাম আর পেঁয়াজের পেস্টটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে নাড়াতে চাড়াতে যখন টেক্সচারটা এরম চলে আসবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। আলতো হাতে ডিম আর আলুগুলোকে আস্তে আস্তে মিশিয়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়েই রাখবেন। আগে থেকে যেহেতু আমার আলুগুলো সেদ্ধই করা ছিল তাই এই রেসিপিটা শেষের দিকে। এবার ওই মিক্সির বাটিতেই অল্প একটু জল দিয়ে সেটাকেই ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। অল্পই জল লাগে। কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেবো যাতে কালারটা খুব ভালো আসে। ব্যাস 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে চাপাটা খুলে নিলেই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবার ওপর থেকে ছোট্ট একটা চামচের 1 চামচ গরম মশলা ছড়িয়ে দেব। এবার নাবিয়ে ওপর থেকে আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতাটা ছড়িয়ে দেবো গার্নিশের জন্য। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ডিমের রেজালা। এটা কিন্তু নর্মাল ডিমের কারির থেকে সম্পূর্ণ আলাদা। এটা ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে একেবারে দারুণ লাগে খেতে। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।